কখন বুঝবো যে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন? অজুর অঙ্গগুলো যদি একবার করে ধৌত করি অজু হবে? ব্যবহৃত স্বর্ণের জাকাত দিতে হবে? নামাজের মাঝে হাত বাঁধার কোন নিয়মটা সহি? মুসলিম শাসক ব্যতীত জিহাদ করা যাবে? মনে অনেক খারাপ চিন্তা আসে, বেঁচে থাকার উপায় কি? কবরস্থানে না গিয়ে ঘরে বসে বসে কবরস্থানের দোয়া পড়া যাবে? ব্রিক ফিল্ডের মালিককে অগ্রিম টাকা দিয়ে ইট বানানোর জন্য, পরবর্তীতে ইট বানানো হলে কম দামে ইট আনবো ঘর বানানোর জন্য, জায়েজ হবে? যারা দলিলবিহীন আলোচনা করে তাদের পরিণতি কি হবে? ইসলামিক মিডিয়া টিভি কোরআন হাদিসের কথা বলে। কখন বুঝবো যে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন? মাশাআল্লাহ, চমৎকার প্রশ্ন। হ্যাঁ ভাই, যখন আপনি কোনো বিপদে পড়ে যাবেন, ক্ষতিগ্রস্ত হবেন, আত্মসমালোচনা করবেন যে আপনার কোনো অপরাধ ছিল, আপনার নিজের কারণে এটা হয়েছে, তাহলে তো বুঝবেন এটা পরীক্ষা না, যে আপনার নিজের কারণে হয়েছে, আপনার অপরাধের শাস্তি হিসাবেও আসেনি। তখন বুঝবেন আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন। তিনি কোরআন মাজিদে মোমেনদেরকে পরীক্ষা করবেন বলেছেন, অবাশশিরিস সাবিরিনও বলেছেন, আর মোমেনরা যেন ধৈর্য ধারণ করে। অজুর অঙ্গগুলো যদি একবার করে ধৌত করি অজু হবে? নিশ্চয়ই হবে। একবার করে ধৌত করা ফরজ, 3 বার ধৌত করা সুন্নাহ, 3-এর অধিক ধৌত করা ইসরাফ, তাবযীর, পানির অপচয়, এটা খেলাফে সুন্নাহ। এই জন্য আপনি বারবার ধোয়া দরকার নেই। 3 বার ধুইছে, 4 বার ধুইছে, 5 বার ধুইছে, সন্দেহ ওয়াসওয়াসা তৈরি হয়, ধুইছি নাকি, ঠিকঠাক লাগছে তো? আমি আমার এক ওস্তাদকে দেখতাম, ওস্তাদ এখনো বেঁচে আছেন, অসুস্থ আছেন, আল্লাহ সুস্থ করে দিন আমার ওস্তাদকে। ওনাকে দেখতাম উনি ধুইত 1 বার, 2 বার, 3 বার, দেখতাম যে 4 বার, 5 বার। এক পর্যায়ে কি করতো, পুরা হাত পুকুরের মাঝে ঢুকাই দিত। যখন ঘাটলায় উজু করতাম আমরা দেখতাম উনি অনেকবার ধুইয়া ঘইসা তারপরে পুরা হাত পানির ভিতরে ঢুকাই দিত। এর মানে ওয়াসওয়াসা, যে আসলে কতবার জানি ধুইলা হয়েছে কিনা। এই ওয়াসওয়াসা ভালো নয়, পানির অপচয় করা যাবে না, যদি সমুদ্রেও হয়। ব্যবহৃত স্বর্ণের জাকাত দিতে হবে, এ নিয়ে আলেমদের মাঝে ইখতিলাফ আছে। একদল আলেম বলছেন ব্যবহৃত স্বর্ণের জাকাত দিতে হবে না, আরেক দল আলেম বলছেন ব্যবহৃত স্বর্ণ যদি 7.5 ভরি অথবা তার বেশি হয় তাহলে ব্যবহৃত স্বর্ণেরও জাকাত দিতে হবে। তা আমি আপনাদেরকে বলতে চাই যে হ্যাঁ, ব্যবহৃত স্বর্ণ 7.5 ভরির বেশি হলে আপনি জাকাত দিন। আলহামদুলিল্লাহ, আমাদের ঘরের জাকাত আমরা দেই, ব্যবহৃত স্বর্ণের জাকাত আমরা দেই। 7.5 ভরির বেশি হয়ে যাওয়া কি প্রমাণ করে? যে আপনি শৌখিন মানুষ, অভাবী নয়। তা আপনি শৌখিন, অথচ আপনার বাসার পাশে একজন অভাবী না খাইয়া আছে। 7.5 ভরি 8 ভরি স্বর্ণের মূল্য, বাজার মূল্য হয়ে যায় প্রায় 4 লাখ টাকা, 3.5 লাখ, 4.5 লাখ। এতগুলো টাকা আপনি শখে ব্যবহার করছেন স্বর্ণ, আর পাশে কত লোক না খাইয়া আছে, গরিব আছে। আর আল্লাহ তাআলা বিশেষ করে স্বর্ণের কথা কিন্তু কোরআনে বলছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাহ ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। স্বর্ণ এবং রৌপ্যের কথা আল্লাহ আলাদাভাবে বলেছেন। জাকাত আমরা ব্যবসায় সম্পদের জাকাত দেই, ব্যাংকের ব্যালেন্স আছে ওটার জাকাত দেই, কিন্তু স্বর্ণ রৌপ্যের কথা তো আল্লাহ স্পষ্ট করে বললেন, ওটা কেন দেবেন না? এজন্য আমিও বলবো যে জাকাতটা দেন, জাকাত দিলে কেউ ঠকে না। এজন্য আমরা ব্যবহৃত সম্পদেরও জাকাত দিতে চাই। ওলামাদের মাঝে ইখতিলাফ আছে, ইখতিলাফের ক্ষেত্রে আপনি না দেয়া, ওটা সাপোর্ট না করে দেয়াটাকে সাপোর্ট করেন, এতে করে লাভবান হবে 2 গ্রুপ। যারা দেবে তারা দিয়ে সওয়াব পাবে, জাকাত দিলে কেউ ঠকে না, আর যারা নেবে তারা টাকা নিয়ে উপকৃত হবে। এজন্য আমরা লাভের দিকে যেতে চাই। নামাজের মাঝে হাত বাঁধার কোন নিয়মটা সহি? কোথায় হাত বাঁধবেন এ নিয়ে আমাদের অনেক বিতর্ক। হাদিসে একাধিক পাওয়া যায়, নাভির নিচে, নাভির উপরে, বুকের উপরে, এরপরে একবারে গলার কাছাকাছি, ওইটাও একটি বক্তব্য পাওয়া যায়। ইনশাআল্লাহ আমার নামাজ নিয়ে লেখা বইটি আপনারা আশা করি এই মাসে পেয়ে যাবেন, ইনশাআল্লাহ শেষ দিকে অথবা আগামী মাসে, নিশ্চয়ই যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন। বই শেষ, 3য় প্রুফও দেখে ফেলেছি, জমা দিয়ে ফেলেছি অলরেডি। লাস্ট আর একটু নজর দেব, তারপরে ইনশাআল্লাহ ছাপানো হবে। ওখানে আপনারা এই সমাধানগুলো সব পেয়ে যাবেন। হাদিসের আলোকে আমি চেষ্টা করেছি, নামাজের যত অনুষঙ্গ আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা হয়তো সফল করেছেন, বের হয়ে গেলেই পূর্ণ সফলতা আমরা পাবো, আল্লাহ যদি কবুল করেন এটাকে। তা আপনারা পাবেন এগুলো, কিন্তু কোনটা সহি এ বিষয়ে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের একটা আলাদা লেখা আছে, কোথায় নামাজে হাত বাঁধবেন এ প্রসঙ্গে একটি ছোট বই আছে।
সেখানে উনি লিখেছেন যে সহি হলো বাম হাতের উপরে ডান হাত, এই হাদিসটাই। আর কোথায় রাখবেন এর প্রত্যেকটা হাদিস নিয়ে কিলোকাল আছে। কেউ সহি বলছেন, কেউ হাসান বলছেন, কেউ জয়ীফ বলছেন। এই জন্য আমরা বলবো যে হাত, ডান হাত রাখবেন বাম হাতের উপরে। এখন হাতের উপরে হাত, কবজির উপরে কবজি, এই হাদিস আছে, কিন্তু হাতের উপরে হাত হলো সহি হাদিস। কবজির উপরে কবজি এটা সহি নয়, এটা নিয়ে কিলোকাল আছে। মুহাদ্দিসদের কেউ কেউ জয়ীফ বলছেন। কিন্তু বাম হাতের উপরে ডান হাত রাখতে হবে, এটা নিয়ে কারো কোনো কথা নেই। সহি মুসলিমের রওয়ায়াত, সহি হাদিস। তা আপনি ডান হাত রাখেন বাম হাতের উপরে, এবার যেখানে থাকুক। এবার সেটা যদি পেটের উপরে হয়, নাভির উপরে হয়, ঠিক আছে, যেখানে হয়, আপনি যেখানে ইজি আপনি অনুভব করবেন, কমফোর্ট ফিল করবেন, সেখানে রাখবেন। মুসলিম শাসক ব্যতীত জিহাদ করা যাবে? মুসলিম শাসক ব্যতীত জিহাদ করা যাবে যদি যদি উলিল আমর থাকে। মুসলিম শাসক নাই, কিন্তু মুসলমানরা মাজলুম, তাহলে কি মাইর খেয়ে যাবে? প্রতিরোধ করবে না? যেমন ধরেন ভারতের কোন অঞ্চলে যেখানে কোটি কোটি মুসলমান থাকে, সেখানে যদি ভারত সরকার বলে মসজিদ ভেঙে দেব, নামাজ পড়তে পারবা না, নামাজে যাইয়া দাঁড়াইলে পিটায়, তো ভারতে কি মুসলিম শাসক আছে নাকি? নাই তো। এখন ওরা কি করবে? শুধু মাইর খেয়ে যাবে, প্রতিরোধ করবে না। প্রতিরোধ করার নামে তো জিহাদ। তখন তাদের নিশ্চয় লিডার আছে, একজন উলিল আমর হবে, মুসলমানদের মাঝে লিডার হবে, উলির আমর নেতৃত্ব দেবে। তবে নেতৃত্ব ব্যতীত বিশৃঙ্খল ভাবে জেহাদ হবে না। জেহাদ কিন্তু একটি সুশৃঙ্খল কাজ, প্রতিরোধ হবে শৃঙ্খলার সাথে। এই জন্য সব জায়গায় শাসকের শর্ত দেয়া যাবে না। তবে হ্যাঁ, শাসক যদি থাকে, মুসলিম শাসক, তার নেতৃত্বে জেহাদ হবে, এটা তো ভালো কথা। আশা করি বুঝতে পেরেছেন। মনে অনেক খারাপ চিন্তা আসে, বেঁচে থাকার উপায় কি? চমৎকার প্রশ্ন। হ্যাঁ ভাই, ওয়াসওয়াসা আসে, শয়তান মনের মাঝে এগুলো তুলে ধরে, বিভিন্ন বাজে চিন্তা। তা আপনি এই বাজে চিন্তা থেকে বাঁচতে হবে। আল্লাহ তো এগুলোও জানেন। ইয়ালামু খায়িনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, যে অন্তরে যা আছে আল্লাহ সেটাও জানেন, যেটা গোপন আছে। এই জন্য মনকেও পরিষ্কার রাখতে হবে। সেই জন্য কি করতে হবে? বেশি বেশি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। হাদিসে আছে শায়তান জাসিমুন আলা কলবি বানি আদম ইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। শয়তান বনি আদমের কলবের চারদিকে ঘাপটি মেরে বসে থাকে। ইন্না শাইতান ইয়াজরি মাজরাদ দাম। অন্য হাদিসে পাওয়া যায় শয়তান মানুষের লোহিত কণিকায় চলতে থাকে, রক্ত যেমন চলে শয়তানও তেমন চলে, লোহিত কণিকায় মিশে যায় সে। অনেক পাওয়ার আল্লাহ তাকে দিয়েছেন আমাদের পরীক্ষার জন্য। এই জন্য আপনি যখন ওয়াসওয়াসা ফিল করবেন, মনের মাঝে খারাপ চিন্তা আসবে, তখন শয়তান থেকে আশ্রয় চাইবেন এবং আল্লাহর কাছে বারবার বলবেন যে আল্লাহ আমার মনকে কন্ট্রোল করার তৌফিক দাও। কবরস্থানে না গিয়ে ঘরে বসে বসে কবরস্থানের দোয়া পড়া যাবে? কবরস্থানের জন্য ভিন্ন কোনো দোয়া নেই। কবর জিয়ারতের নিয়ম আমরা বলেছি, সালাম দেয়া, তারপরে আপনি দোয়া করবেন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া, তোমাদের জন্য ক্ষমা চাই, আমাদের জন্য ক্ষমা চাই। তা আপনি কবরস্থানের দোয়া বলতে আলাদা কোনো দোয়া নেই। আপনি ঘরে যে দোয়া করেন, কবরস্থানে গিয়ে সে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আপনি ঘরে বসে করতে পারবেন। এই জন্য আপনি কবরস্থানে গেলে স্পেশালি সালামটা দেবেন। আর বাকি দোয়া সব জায়গায় করা যায়, ঘরে বসেও করা যাবে, কোনো অসুবিধা নেই। ব্রিক ফিল্ডের মালিককে অগ্রিম টাকা দিয়ে ইট বানানোর জন্য, পরবর্তীতে ইট বানানো হলে কম দামে ইট আনবো ঘর বানানোর জন্য, জায়েজ হবে? হ্যাঁ, জায়েজ হবে। হাদিসে আসছে ইযা ইখতালাফান নাওয়ান ফাবিউ কাইফা শি'তুম, জিনিস যখন ভিন্ন হবে তখন তোমরা তোমাদের নিজস্ব চিন্তার আলোকে বেচাকেনা করো যেভাবে মনে চায়। জিনিস এক হওয়া যাবে না। আপনি টাকা দিচ্ছেন, পরে ব্রিকফিল্ডের মালিক ইট বিক্রি করে আপনাকে আরো টাকা বেশি করে কিছু দিছে, হাজা হারাম। এক জিনিস হয়ে গেল, জিন্স এক হয়ে গেল। টাকায় টাকা বেশি আনা যাবে না, লবণে লবণ বেশি আনা যাবে না, গমে গম বেশি আনা যাবে না। খেজুর দিয়েছেন কাউকে, সে বেশি খেজুর দিছে, বেশি আনা যাবে না। ওয়াল ফাদলু রিবা, বেশিটা হলো সুদ। আপনি টাকা দিয়েছেন ইট কেনার, ইট বানানোর জন্য, উনি ইট বানাইয়া আপনাকে ইট দেবে, সেখানে দাম কম ধরবে, কারণ আপনি আগে টাকা দিচ্ছেন, কোনো অসুবিধা নেই। দিয়েছেন টাকা, পেয়েছেন ইট, কোনো অসুবিধা নেই, এটা পাবেন। কিন্তু টাকা দিয়ে আনবেন না, কিন্তু টাকা, এটা নিষেধ করেছি। যারা দলিলবিহীন আলোচনা করে তাদের পরিণতি কি হবে? আমাদের দেশে অনেক বক্তা এটা করে থাকেন। উনি বললেন আর কি, উনার সাথে আমি একমত, যে এমন কিছু কিসসা কাহিনী বলে, এমন হাদিস বলে, জানে যে এটা জাল হাদিস,
কেমন কথাবার্তা, কেমন কথাবার্তা। জানে এটা ঠিক না। আফ্রিকার জঙ্গল, আপনাদের মনে থাকার কথা, যে জঙ্গলে গেছে পীর সাহেব, ওখান থেকে আবার চলে আইছে। আচ্ছা, উনি কি সাথে ছিলেন? এই যে কিস্সা বললেন, এইভাবে আরো কত কিস্সা। উনি একা না, যদিও উনি বলেছেন, জাস্ট উদাহরণ দিয়েছি বুঝার জন্য। কিস্সাওয়ালা হুজুরের অভাব নাই, মনে রাখবেন। প্রত্যেকটা কথার জবাব আল্লাহর কাছে দিতে হবে। জাল হাদিস বলবেন, রাসূল কি বলেছেন? মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাব্বা মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি ইচ্ছা করে জেনে শুনে আমার ব্যাপারে মিথ্যা বলে, জাল হাদিস বলে, সে যেন তার স্থান জাহান্নামের মাঝখানে বানায়। এই হাদিসটা কিন্তু মুতাওয়াতির, একবারে গ্রহণযোগ্য, অকাট্য হাদিস। এই জন্য যারা কিস্সা কাহিনী বলছেন, জেনে শুনে বলবেন। হ্যাঁ, মাঝে মাঝে কিছু কিস্সা বলা লাগে, সত্য কিস্সা বলবেন। আর যদি আপনি কনফিউজ থাকেন যে কিস্সাটা সত্য কিনা, তাহলে আপনি বলবেন যে শুনেছি, আমি অমুক থেকে শুনেছি, বা এক জায়গায় শুনেছি, বা একটা বইতে। আপনি যদি পড়ে কিস্সা বলেন, বলবেন একটা বইতে পড়েছি, এরপরে কিস্সাটা বলেন। তাহলে মানুষ বিশ্বাস করতেও পারে, নাও করতে পারে। কিস্সা থেকে ইবরতটা নেবে, কিস্সাটাকে সত্য মনে করবে না। কিন্তু আপনি এমন ভাবে বলছেন যে মনে হচ্ছে একবারে সত্য কথা, এমন ভাবে বলে দিলেন, অথচ দলিলবিহীন, রেফারেন্সবিহীন। সাবধান, কারণ আল্লাহ তাআলা কিছু বক্তার জিহ্বা কাটবেন, এটাও কিন্তু হাদিসে আছে। আল্লাহ আমাদের হেফাজত করুক। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধার